ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ একটি দিক রয়েছে রাজধানী ঢাকায়, সেটি হচ্ছে যারা গরিব দুঃখী এবং অসহায় বাড়ি বাড়ি গিয়ে যারা এক টুকরো দুই টুকরো করে গোস্ত টুকরিয়ে নিয়ে আসেন এবং সেগুলো একসাথে জড়ো করে দিন শেষে তারা বিক্রি করে দেন। অর্থাৎ খাওয়ার জন্য হয়তো কিছু রাখেন এবং এই অতিরিক্ত যে মাংসগুলো তাদের কাছে থাকে সেগুলো রেলওয়ে কলোনিতে বা বিভিন্ন বস্তি এলাকায় অথবা যারা কোরবানি দিতে পারেন না, যারা এই ঈদে গরু গোস্ত খাওয়া থেকে বঞ্চিত হতে পারেন বা গরু কোরবানি দেননি বা কারো কাছ থেকে পাননি, তারা মূলত তাদের কাছ থেকে এই মাংস কিনে নেন এবং কিনে নিয়ে তারা তাদের এই ঈদটাকে উপভোগ করেন। আমরা সেই উপভোগ্য একটি দৃশ্য দেখতে পাচ্ছি রাজধানীর তেজগাঁ নাখালপাড়া, এবং সেখানে অসংখ্য মানুষ এই গরিব দুঃখী অসহায় মানুষের যে আসলে জড়ো করা মাংস সেগুলো কম দামে কেনার চেষ্টা করছে। আসলে সেগুলো কম দাম নাকি বাজারের থেকে বেশি দাম সেগুলো মূলত আমরা দেখার চেষ্টা করব এবং দেখব যে আসলে কি পরিমাণ মাংস এই হাটে, অর্থাৎ একদিনের যে হাট, যারা গরিব দুঃখী অসহায় মানুষ তারা বাড়ি বাড়ি থেকে যে মাংসগুলো নিয়ে আসেন সেগুলো সম্মিলিত একটি হাট বসে প্রতি বছর। এবার আমরা দেখতে চাই নাখালপাড়ার এই রেলওয়ের উপরে বসা সেই হাটের সবশেষ কী পরিস্থিতি রয়েছে আজকে। চলুন আমাদের সাথে।